দুই তিনটা বিষয় আপনার সঙ্গে কথা বললাম। আমাদের মুসলিম এলাকা বিশেষ করে উত্তরবঙ্গ এবং যে সমস্ত অঞ্চলগুলো বর্ডার কেন্দ্রিক এই অঞ্চলগুলো তারা বেশি কাজ করে এবং আপনারা যেটা অবাক করেন যে আপনাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণ হেফাজত তাওহীদের সদস্য রয়েছে। অনেক বিষয় আপনারা অনেক হয়তো জানেনও না যে তারা এত তৎপর এই অঞ্চলে। তো তাদের মুশকিল বা তাদের সমস্যাগুলো কোথায়, বিশেষ করে স্টেজে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন এবং রংপুরের যে সমস্ত মুক্তাদা ওলামায়ে কেরাম আছেন, আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি যে আলোচনাটা আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ হিজবুত তাওহীদের মূল যে দাবি, তাদের কাছে আসমানের নিচে জমিনের উপরে বর্তমানে অবস্থিত বা অস্তিত্বে আসা কোনো ধর্ম সঠিক নয়, শুধুমাত্র সঠিক ধর্মের নাম হিজবুত তাওহীদ। অর্থাৎ তারা বলে যে হিজবুত তাওহীদ ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম মানার কোনো সুযোগ নেই। যদি আমার অনেক জায়গায় তারা বলে যে সব ধর্ম মানা যায়, ওগুলো গা বাঁচানো এবং গায়ে সারা বক্তব্য, কিন্তু তাদের মূল কথা হলো হিজবুত তাওহীদ ছাড়া এই বর্তমানে আর কিছু মানার সুযোগ নেই। দেখেন আমার কাছে একটা বই আছে, ইসলাম শুধু নাম থাকবে। এই বইটা হিজবুত তাওহীদের বায়েজিদ খান পন্ডিত লেখা এবং তার মতদর্শ সেখানে লেখা। এই বইটার 9 নম্বর পৃষ্ঠাতে করে হিজবুত তাওহীদের দাবি হলো বর্তমানে আমরা যে ধর্মটিকে ইসলাম হিসাবে দেখছি, যেটাকে ধর্মপ্রাণ মানুষ অতি যত্ন সহকারে পালন করার চেষ্টা করছেন, যে ইসলামটাকে সর্বত্র স্কুল কলেজ মাদ্রাসায় ও পীরের খানকায় শেখানো হচ্ছে, সেটা প্রকৃত ইসলাম নয়। এবং এর পেছনে তাদের অনেক যুক্তি আছে, বিষয়ে আলোচনা করতে গেলে লম্বা টাইম দরকার, আমার একটা মূল আলোচ্য বিষয়। অর্থাৎ এই বইটা দিয়ে তারা বোঝাতে চাইল যে বর্তমানে ইসলাম যেটা চলছে এটা আসলে রাসূলুল্লাহ ইসলাম নয়, এটা বিকৃত ইসলাম এবং বাতিল ইসলাম, বাতিল ধর্ম। আর একটা বই আছে আমার কাছে, এই বইটার নাম হলো ইসলামের প্রকৃত রূপরেখা। এই কথাটা বলার আগে আমি একটু বলতে চাই যে আমাদেরকে বিভিন্ন অঞ্চলে হিজবুত তাওহীদে আলোচনা করতে গেলে প্রশাসনিক বাধার মধ্যে পড়তে হয়। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমরা প্রশাসনের সহযোগিতা করতেও হিজবুত তাওহীদের বিরোধিতা করি। হিজবুত তাওহীদের বিরোধিতা শুধু ধর্মকেন্দ্রিক বিষয় এমন নয়। হিজবুত তাওহীদ পরিবারের শত্রু, সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু। আমরা যারা এখানে আছি, যারা সত্যিকার ইসলাম বুঝি বা জানি, বলেন তো ইসলাম কি শুধু অস্ত্রের ধর্মের নাম? বলেন তো ইসলাম কি শুধু অস্ত্রের ধর্মের নাম? হিজবুত তাওহীদ একটা বই লিখেছে, ইসলামের প্রকৃত রূপরেখা। এই বইটা 16 নম্বর পৃষ্ঠার মধ্যে হিজবুত তাওহীদ লিখছে যে আল্লাহ রাসূলের ইসলাম। আগে তো এই বইটা দিয়ে বলবো যে আসল ইসলাম এটা নয়। কেন আসল ইসলাম এটা নয়, এর একটা কারণ লিখেছে যে আল্লাহ রাসূলের ইসলাম নির্জনবাসী কামের সুফি সাধক ওয়াইস কর্মীকে নির্জনবাস থেকে বের করে এনে তলোয়ার হাতে যুদ্ধক্ষেত্রে শহীদ করেছে। আর বর্তমানে এই ইসলাম যোদ্ধার হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তার হাতে তসবিহ ধরিয়ে দিয়ে মসজিদের খানকায় বসিয়ে দেবে। তার মানে তাদের কাছে ইসলাম মানেই হলো মানব, তাদের কাছে ইসলাম মানে হলো অস্ত্রের ঝঞ্ঝনা। আর আমাদের কাছে ইসলাম হলো যখন বেঈমানরা আমাদের উপরে যুদ্ধ করতে আসবে বা মুসলমানদের হত্যা করতে আসবে, নিরপরাধ মুসলমানদের উপর আক্রমণ চালাবে, আত্মরক্ষার জন্য আমরা তাদের প্রতিবাদ, তাদের জবাব দিব। সেটা যেভাবে তারা আসবে আমরা সেভাবে জবাব দিই। কিন্তু এর মানে এই নয় যে নিরপরাধ একজন অমুসলিমের উপর আঘাত করা, এটা ইসলাম শেখায় না। বরং ইসলাম এটাও বলেছে যে যদি কোনো অমুসলিম তোমার মধ্যে থাকে বা তোমার অধীনে থাকে, তাদের গালিগালাজ করা পর্যন্ত তোমার জন্য হারাম, তাদেরকে হত্যা করা পর্যন্ত তোমার জন্য হারাম, তাদের সম্পত্তি কেড়ে নেওয়া তোমার জন্য হারাম। কিন্তু হিজবুত তাওহীদের মূল বক্তব্য হলো ইসলাম মানেই হলো সন্ত্রাস এবং যুদ্ধ করা। শুধু তাই নয়, হিজবুত তাওহীদের আর একটা বই আছে আমার কাছে, এই বইটা 40 নম্বর পৃষ্ঠা, ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের 40 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা বলছে, বেশ করে প্রশাসনের আগে বিষয়গুলো একটু শুনবেন। যেহেতু আমাদের বাংলাদেশের সংবিধান অন্যায়ভাবে অস্ত্র হাতে তুলে নেওয়াটা এটা রাষ্ট্রবিরোধী হিসেবে তারা আখ্যায়িত করতে থাকে, জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করে। কিন্তু যারা জঙ্গি বিরোধী বলে দাবি করেছে হিজবুত তাওহীদ, তারা তাদের বইয়ের মধ্যে কি লিখেছে শোনেন। ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের 40 নম্বর পৃষ্ঠায় লিখছে, যে মুমিনের ইমানদারের তলোয়ারের অর্থাৎ অস্ত্রের সঙ্গে সম্পর্ক নেই, সে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার মানে জান্নাতে যেতে গেলে অবশ্যই আপনাকে অস্ত্র আপনার সাথে থাকতে হবে। এখন আমি প্রশাসনের ভাইদের কাছে প্রশ্ন করি, আপনারা তো আমি নিরীহ মানুষ, মুসলিম মানুষ বলে আমাকে আপনারা বাধা দিতে চান, কিন্তু এই যে বক্তব্য দিল, এই বক্তব্যটা আপনার সংবিধানের সাথে যায় না, আপনার প্রশাসনের আইনের সাথে যায় না। তাহলে এই বক্তব্যের আগে আমাকে রংপুরে ঢোকার আগে তো হিজবুত তাওহীদ রংপুরে নিষিদ্ধ
ঘটনা।